ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘনঘটা যখন দিন দিন বাড়ছেই, তখন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে বাড়ছে উদ্বেগ আর অনিশ্চয়তা। সামনের দিনগুলোতে রান্নার চুলা জ্বলবে তো, যানবাহনের চাকা ঘুরবে তো, জ্বালানি সংকট কি নতুন করে বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দেবে? এমন প্রশ্ন এখন অনেকের মনে। কারণ বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী ঘিরে তৈরি হয়েছে বড় ধরনের ঝুঁকি। ইরানের উপর এই হামলার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে এই নৌপথ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল অনিশ্চিত হয়ে পড়েছিল। আর এই পথ বন্ধ হয়ে গেলে সবচেয়ে বেশি চাপ পড়ত জ্বালানি আমদানি নির্ভর দেশগুলোর উপর, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। তবে এই দুশ্চিন্তার মাঝেই এসেছে স্বস্তির খবর। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার ফলে ইরান সরকার বিশেষ আশ্বাস দিয়েছে, বাংলাদেশ যদি আগেভাগে তেল ও এলএনজি বহনকারী জাহাজের তথ্য জানায়, তাহলে হরমুজ প্রণালী দিয়ে সেসব জাহাজ চলাচলে কোনো বাধা দেয়া হবে না। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে সোমবার 10 মার্চ সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদীর সঙ্গে বৈঠক হয়েছে, যেখানে একথা জানানো হয়। এছাড়া জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে সহায়তার আগ্রহ দেখিয়েছে চীন ও ভারত। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, প্রয়োজন হলে বিভিন্ন দেশের সহযোগিতা নেয়ার জন্য সরকার যোগাযোগ রাখছে। এরই মধ্যে বাস্তব চিত্রেও মিলেছে স্বস্তির ইঙ্গিত। সিঙ্গাপুর থেকে 27,000 টন ডিজেল নিয়ে একটি ট্যাঙ্কার নিরাপদে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। চলতি সপ্তাহেই আরও 4টি জাহাজে প্রায় 1,20,000 টন ডিজেল দেশে আসার কথা রয়েছে। জ্বালানি বিভাগ জানিয়েছে, এই মজুদ দিয়ে অন্তত 16 দিনের জাতীয় চাহিদা নির্বিঘ্নে পূরণ করা সম্ভব। এদিকে ভবিষ্যতের কথা মাথায় রেখে সরকার এপ্রিল মাসের জন্য বিকল্প উৎস থেকে প্রায় 3 লাখ টন ডিজেল সরাসরি কেনার উদ্যোগ নিয়েছে। দেশের ভেতরে যাতে কেউ কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য কঠোর নজরদারিতে রয়েছে সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন গঠন করেছে বিশেষ মনিটরিং সেল, আর জেলা প্রশাসকদের দেওয়া হয়েছে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ। বিশ্ব যখন যুদ্ধের অনিশ্চয়তায় কাঁপছে, তখন বাংলাদেশের জন্য এটি এক ধরনের কৌশলগত স্বস্তি। তবে এখন প্রশ্ন একটাই, যুদ্ধের শেষ কোথায়? বিশ্লেষকরা বলছেন, যদি মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘস্থায়ী হয়, তাহলে বিশ্ববাজারে তেলের দাম আবারও অস্থির হয়ে উঠতে পারে। এতে বৈশ্বিক অর্থনীতি চাপের মুখে পড়বে, আর উন্নয়নশীল দেশগুলোকে নিতে হবে কঠিন সিদ্ধান্ত। অন্যদিকে কূটনৈতিক সমঝোতা যদি দ্রুত এগোয়, তাহলে ধীরে ধীরে স্থিতিশীল হতে পারে জ্বালানি বাজার, কমতে পারে মূল্যচাপ, স্বস্তি ফিরতে পারে সাধারণ মানুষের জীবনে। অর্থাৎ যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ করবে শুধু রাজনীতি নয়, বিশ্ব অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং কোটি মানুষের দৈনন্দিন জীবনও।